তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি চাল আনতে যাব। দেখবে আমি ঠিক চাল জোগাড় করে আনবো। ভাই তুই কোথা থেকে চাল জোগাড় করবি? আমি ঠিক চাল জোগাড় করব। তুই এতটুকু ছেলে মামা, তুই কোথায় পাবি চাল? কোথা থেকে চাল জোগাড় করবি বল? কোথা থেকে চাল জোগাড় করবি তুই? জোগাড় করবো মা, ঠিক জোগাড় করবো। সরলা পিসি, সরলা পিসি, ও সরলা পিসি। এত ডাকছি, মনে হয় ঘরে কেউ নেই। এত বেলায় সরলা পিসি আবার কোথায় গেল? কি করব এখন? সরলা পিসির কাছে চাইলে নিশ্চয়ই দিত। ও বড় মা, তাহলে আমরা খাবো কি? আমাদের কি না খেয়ে কাটাতে হবে? কার ঘরে যাবো এখন? কার কাছে চাল চাইবো? ছোট বোনগুলো যে না খেয়ে রয়েছে। দেখি চেষ্টা করে। জল, জল, একটু জল। বামা, ও বামা, একটু জল খাওয়াবি? কি ডাকলো? কি জল চাইছে? কে? বামা, একটু জল খাওয়া না। কে তুমি? কি কথা বলছো? আমি তোদের গোপাল রে, গোপাল ঠাকুর, কেষ্ট ঠাকুর। কতদিন এক ফোঁটা জল খাইনি রে। গোপাল ঠাকুর তুমি? তোমার সামনে তো জল বাতাসে রাখা আছে, তাহলে? না রে না, এ ঘরের জল আমার মুখে রোচে না। শুধু এ ঘর কেন, গ্রামের যাদের ঘরেই আমি আছি তাদের কারুর দেওয়া জল যে আমার গলা দিয়ে নামে না। কেন? সে অনেক কথা। আগে একটু জল খাইয়ে আমার তেষ্টা মেটা, তারপর সব বলছি। এ ঘরের জল যখন তুমি খাবে না, তখন তো তোমায় নিয়ে যেতেই হবে। তাহলে নিয়ে চল, নিয়ে চল তাড়াতাড়ি, বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু আরে নিয়ে তো চল, ভেবে সময় নষ্ট করিস না। বকছো কেন? চল, তোমায় নিয়ে যাচ্ছি। বামা, ও বামা, আমিও যে তৃষ্ণার্ত রে। আমিও যে অনেকদিন জল খাই না। আমাকেও নিয়ে চল বামা, দয়া কর, আমাকেও নিয়ে চল। একমাত্র তুই যে পারিস আমাদের কষ্টের নিবারণ করতে। এসব কি হচ্ছে? এত গলার স্বর শুনতে পাচ্ছি,
কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। সবাই আমায় ডাকছে কেন? এখনো বুঝতে পারছিস না? ওরে, ওইসব গৃহে বাস করা শিব, নারায়ণ, লক্ষ্মী, সরস্বতী সকল দেবদেবীরাই আজ বিপন্ন। আমার মতো ওদেরও কষ্ট হচ্ছে। একমাত্র তুই পারিস এই কষ্ট দূর করতে। তাই তো গ্রামের প্রত্যেক বাড়ি থেকে ঠাকুররা তোকে ডাকছে। পিপাসায় সবাই কষ্ট পাচ্ছে। সবার জল তেষ্টা পেয়েছে, কিন্তু কেন? বললাম না, পরে সব বলবো। আগে তো আমাদের কষ্ট লাঘব কর। ওরে, তুই ছাড়া এই জগতে আর কে আছে যে আমাদের মনের কথা শুনবে? বলছো যখন, তখন সব ঘরে সব ঠাকুরকে নিয়ে যাই, চল। তোমরা সবাই কোথা থেকে জল খাবে সেটা তো বলো। তুই যেখান থেকে জল খেয়ে সব থেকে বেশি তৃপ্তি পাস, আমাদের সেখানেই নিয়ে চল। আমি যেখানে তৃপ্তি পাই? বেশ, চল। দেবী, সব দেবদেবীদের আজ হলো কি? দেবী, সবাই বামার কাছে জল খেতে চাইছেন কেন? দেবী, সব দেবদেবীদের এমন পিপাসার্থের কারণ কি? গৃহস্থেরা তো তাদের গৃহ দেবতাদের সময় মতো ভোগ জল সবই দেয়, তাহলে এই ঘোর কলিযুগে মানুষের মনে ভক্তি শ্রদ্ধার জায়গায় স্থান পেয়েছে লোভ, কামনা, বাসনা। মানুষ আর আমাদের কেবল ভক্তি ভরে জল বাতাসা দেয় না, সেই দেওয়ার মধ্যে থাকে তাদের স্বার্থ চরিতার্থ করার ইঙ্গিত। তারা আর 5টা জিনিসের মতো ভক্তিকেও পণ্য করে রেখেছে। কি বলছেন দেবী? দেবদেবীরা যদি তাদের কামনা বাসনা পূর্ণ করে তবেই তারা দেবদেবীদের দেখবেন, নইলে নয়। এরকম নীচ মানসিকতা নিয়ে যদি কেউ জল ফুল দেয় তাহলে কি দেবদেবীদের পিপাসা মেটে? মেটে না। একটু সরল মনে ভক্তি ভরে ডাকলেই আমরা আমাদের সব কিছু উজাড় করে দিই। তবে এরকম মানুষ পাওয়াও বড় কঠিন। এই জগতে তেমন কি কেউ নেই দেবী? আছে তো, বামা, একমাত্র বামা। বামার ভক্তি সরল, নিঃস্বার্থ। তাই তো আজ সকল দেবদেবী নিজেদের কষ্টের কথা বামাকে জানিয়েছে। বামাই সেই মহামানব যার মন জুড়ে রয়েছে জগতের উন্নতি সাধনের সদিচ্ছা। চল, সময় থাকতে থাকতে বলে দে, ঠাকুর চুরি করে আমাদের কি কি ক্ষতি করতে চাইছিলি? আমি কারো ক্ষতি করতে চাইনি, আমি সবার ভালো চাই। মহাবীর